আসসালামু আলাইকুম। যারা পাওয়ার ব্যাংক ইউজ করেন তাদের জন্য সুখবর। হ্যাঁ বস, Realme লঞ্চ করতে যাচ্ছে Realme GT সিরিজ, যেখানে থাকছে 10,000 mAh এর পাওয়ার ব্যাংক ব্যাটারি। যেখানে 10,000 mAh এর পাওয়ার ব্যাংকের 240 গ্রাম ওয়েট হয়, সেখানে এই ফোনটির ওয়েট মাত্র 200 গ্রাম বা 210 গ্রামের আশেপাশে। কিভাবে সম্ভব? অ্যান্ড 8.5 mm টিকনেস, এত বড় ব্যাটারি দেওয়ার পরেও এটা একটি স্লিম ফোন বানিয়েছে তারা, যা ব্যাটারি ওয়েট শুধুমাত্র 125 গ্রাম, যা সিলিকন অ্যানোড ব্যাটারি। এই কারণে এইরকম সম্ভব, যা 10% সিলিকন রয়েছে, যা অলরেডি সব থেকে হাইস্ট ব্যাটারি এই ফোনটাতে ইউজ করেছে। শুধু ব্যাটারি না, এখানে বস, এখানে দেখুন কম্প্যাক্ট ডিজাইন, যা বাইরে থেকে আপনি দেখতে পাচ্ছেন, যা 10,000 mAh লেখা রয়েছে। হ্যাঁ বস, এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যা দেখতেও কিন্তু পুরো অসম লাগছে, যা একেবারে স্লিম ফোন। মানে এত বড় ব্যাটারি লাগানোর পরেও কিভাবে সম্ভব হলো? রিয়েলমির এই কাজটার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। অ্যান্ড দুটি ক্যামেরা সেন্সর থাকতে চলেছে, হতে পারে একটি 50 আর একটি রয়েছে 8 মেগাপিক্সেল। আর বন্ধুরা, ফ্রন্ট সাইডে থাকবে মাইক্রোকাপ ডিসপ্লে, যেখানে ছোট্ট একটি পাঞ্চল রয়েছে, যেখানে ডিসপ্লে থাকবে 144 হার্টজের রিফ্রেশ রেট অ্যান্ড ডিসপ্লে 1.5K থাকবে। সো এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি খুব অল্প সময়ের মধ্যে। তো যারা পাওয়ার ব্যাংক ইউজ করেন তারা কিন্তু পাওয়ার ব্যাংক ফেলে দিতে পারেন অ্যান্ড এই ফোনটি বাই করতে পারেন। রিয়েলমির এই ফোনটাতে ওএস থাকবে 7.0 অ্যান্ড পারফরমেন্স, এই ফোনটিতে পারফরমেন্স থাকবে ভয়েস স্ন্যাপড্রাগন 8 লাইট অথবা মিডিয়াটেকের লেটেস্ট চিপসেট, যা স্পেস কিন্তু চেঞ্জ হতে পারে, কেননা এই ফোনটি এখনও লঞ্চ হয়নি। হ্যাঁ, তবে লঞ্চ হতে যাচ্ছে এটি গ্যারান্টি। এই কম্প্যাক্ট ডিজাইন অ্যান্ড 10,000 mAh ব্যাটারি, এই দুটো কম্পালসারি, মানে এই দুটো থাকবেই। হ্যাঁ বন্ধুরা, এত বড় ওই ব্যাটারি বা কীভাবে বানালো রিয়েলমি? তাহলে কি পার্টসগুলো তারা ছোটো করে দিয়েছে? হ্যাঁ, এটাই সম্ভব। ব্যাটারি বাদে যে পার্টসগুলো রয়েছে, মাদারবোর্ড রয়েছে, আরও যে কম্পোনেন্ট রয়েছে, সেগুলো কিন্তু অনেক ছোট করেছে। হ্যাঁ, তবে এত বড় ব্যাটারি ফলে যে মোবাইলে কোনো ক্ষতি হবে না তো, বা ব্যাটারি ব্লাস্ট করবে না তো? হয়তো আমরা এর আগের ভিডিওতে হনার পাওয়ার, যেখানে 8,000 mAh এর ব্যাটারি ইউজ করেছে, এর আগে অনেক ফোন বেরিয়েছে যেখানে সিলিকন পলিমার ব্যাটারি ইউজ করেছে, যেখানে কোনো প্রবলেম আসেনি। অ্যান্ড ব্যাটারি যে ব্যাকআপ লেভেল, সেটাও কিন্তু অনেক বেশি। তাই দুর্দান্তভাবে এটা তো ব্যাকআপ দিতে চলেছে। সো এই কারণে রিয়েলমিকে তো একটা থামস আপ দেওয়ার অবশ্যই দরকার। তাছাড়া এখানে পারফরমেন্স, ডিসপ্লে, ডিজাইন সব কিছুতেই তাগড়া হতে চলেছে, যা হাই লেভেল হতে চলেছে। তবে স্পেস নিয়ে লিক অনুযায়ী একটু পার্থক্য রয়েছে, কেননা এখানে স্পেস চেঞ্জ হতে পারে। তবে সত্যি যদি রিয়েলমি এই 10,000 mAh ব্যাটারি দিয়ে টপ পারফরমেন্স দিয়ে ফোনটি নিয়ে আসে, তাহলে আপনারা কে নিতে ফোনটা চাইবেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা পাওয়ার ব্যাংক ইউজ করেন তাদের জন্য তো এই ফোনটি অবশ্যই আসলে বেস্ট হতে চলেছে। আর বন্ধুরা, আপনারা কোন কোম্পানির ফ্যান অ্যান্ড কোন মোবাইল ইউজ করছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।